গীতা প্রথম অধ্যায় বিষাদযোগ। শ্লোক 1। ধৃতরাষ্ট্র বললেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে যুদ্ধ করার মানুষে সমবেত হয়ে আমার পুত্ররা এবং পাণ্ডুর পুত্ররা কি করল? এখানে ধৃতরাষ্ট্র এমন প্রশ্ন করার কারণ কি? কারণ তারা তো যুদ্ধক্ষেত্রে গেছে যুদ্ধ করতে, সুতরাং সেখানে তারা যুদ্ধই করবে, যেমন মানুষ সুইমিং পুলে গিয়ে সুইমিং করে। তাহলে ধৃতরাষ্ট্র এমন প্রশ্ন কেন করল? কারণ ধৃতরাষ্ট্রের মনে একই সাথে অনেক রকমের চিন্তাভাবনা হচ্ছিল, তার মনে অনুভূতি হচ্ছিল, তার মনে ভয় ছিল, সন্দেহ ছিল। এই কারণে সে এরকম প্রশ্ন করেছে। তার ভিতরে যে ইচ্ছাটা ছিল সেটা হলো যে যুদ্ধ হোক বা না হোক, যুদ্ধে যেন কৌরবই জেতে। তার মনে একটা সন্দেহ ছিল যে যুদ্ধ কি আদৌ হবে, কারণ সে জানতো যে যুদ্ধ যদি হয় তাতে পাণ্ডব জিতবে। তার পিছনেও কারণ আছে, কারণ সে মনে মনে ভেবেছিল পাণ্ডব ছিল খুবই পরাক্রমী। দ্বিতীয়ত, পাণ্ডবদের সাথে ছিল ভগবান শ্রীকৃষ্ণ। এবং তৃতীয়ত, যুদ্ধ হচ্ছিল কুরুক্ষেত্রে, যেটা ছিল পূর্ণভূমি, সুতরাং সেখানে পাণ্ডবরাই জিতবে। তার মনে ভয় ছিল যে যুদ্ধ যেন না হয়, মানে সে তার ভয়ের কারণ ছিল যে সেই যুদ্ধে যদি তার পুত্র কৌরবরা গিয়ে মীমাংসা করে নেয় তাহলে যুদ্ধ আর হবে না। সুতরাং সে চাইতো যে যুদ্ধ হোক। এখান থেকে আমরা এটা জানতে পারি যে যুদ্ধ হোক এটা কৃষ্ণ চায়নি, এটা চেয়েছিল ধৃতরাষ্ট্র। তার মনে একটা মিথ্যা আশা ছিল, যেটা হলো যুদ্ধ হবে না এবং তাতে কৌরবরা জিতে যাবে। কারণ যুদ্ধ যদি না হয় তাতে কৌরবরা জিতে যাবে। এতে কারণ হলো পাণ্ডবরা হঠাৎ করে পাণ্ডবদের মধ্যে বৈরাগ্য জেগে উঠবে এবং তারা বলবে যে ভাই, আমরা চলে যাচ্ছি বনে, তুমি রাজত্ব সামলাও। এইসব কিছু মনে হওয়ার কারণেই ধৃতরাষ্ট্রে এই প্রশ্নটা করেছে। আবার এখানে আরও বলা যায় যে ধৃতরাষ্ট্র তার পুত্রদেরকেই কেবল কৌরব বলে এখানে আলোচনা করেছে। সে এখানে কৌরবদেরই আমার পুত্র হিসেবে আলোচনা করেছে, কারণ তার সিংহাসনের প্রতি লোভ ছিল। এই কারণে সে জানতো যে পরবর্তীকালে পাণ্ডবরা তাদের সিংহাসন যদি নিয়ে নেয়, এই কারণে তার যে লোভ সেটা জেগে উঠেছিল এবং তারা যাতে সিংহাসনে না বসতে পারে বা কোনো রকমভাবে সিংহাসন না পেতে পারে, সেই কারণেই সে পরিবারকে ডিভাইড করেছিল বা ভাগ করে দিয়েছিল এবং নিজের পুত্রদেরই কেবল কৌরব বলে মেনে নিয়েছিল। এমনই কোনো একই পিতার দুটি সন্তান বা একই শিক্ষকের কাছে পড়া দুটি ছাত্র বা ছাত্রী বা শিষ্য, তাদের মধ্যেও হিংসা থেকে যায় কিছু একটা লোভের বা কোনো কিছু পাওয়ার অপেক্ষায়। সুতরাং এখান থেকে বোঝা যায় যে এমন ছিল না যে ধৃতরাষ্ট্র জন্মান্ধ, ধৃতরাষ্ট্র আধ্যাত্মিক জ্ঞানেও অন্ধ ছিল। এবার একটা গল্প থেকে পরিষ্কারভাবে এটা বোঝা যাক। একটি ব্যক্তি ট্রেনে করে এক স্টেশন থেকে অন্য স্টেশনে যাচ্ছিল। ট্রেনের মধ্যে থাকা আর এক ব্যক্তি তাকে এক বড় বাক্স একটু দেখতে বলল এবং বলল যে সে পরের স্টেশনে এসে যাবে। কিন্তু সে স্টেশনে এসে গেল, তবু ওই ব্যক্তিটি না আসায় ওই ব্যক্তিটি সেই বাক্সটার প্রতি লোভ এসে গেল। সে ভাবলো বাক্সটা বেশ বড়, রঙিন, আর ব্যক্তিটি যখন ফিরেই আসছে না, তো সে বাক্সটাকে বাড়ি নিয়ে যেতে চাইল। স্টেশন থেকে যখন সে বাক্সটাকে নিয়ে বাড়ি নিয়ে যেতে চাইল, তখন পুলিশ এসে সার্চ করলো এবং সেই বাক্সটার মধ্যে মৃতদেহ পাওয়া গেল। ট্রেনের ব্যক্তিটার এখানে বাক্সটা কিন্তু ছিল না, কিন্তু কিছুক্ষণের জন্য সেই বাক্সটা তার কাছে থাকায় তার বাক্সটার প্রতি একটা লোভ এসে গেছিল। এখানে তেমনই ধৃতরাষ্ট্র সেখানকার রাজা ছিল না, রাজা তো ছিল পাণ্ডু, কিন্তু ধৃতরাষ্ট্র কিছু সময়ের জন্য রাজা ছিল। তাই তার রাজা হওয়ার প্রতি বা সিংহাসনের প্রতি যে আসক্তি, সেটা এতটাই ছিল যে সে ধর্মান্ধ হয়ে গেছিল। এখান থেকে আমরা একটা শিক্ষা নিতে পারি যে ভৌতিক আসক্তি বা এডিকশান চিন্তার কারণ হয়ে যায় এবং ব্যক্তিকে ধর্মের প্রতি অন্ধ করে দেয়। এভাবেই এখানে ধৃতরাষ্ট্র আচার-আচরণ করেছে এবং এখান থেকে আমরা এটা পরিষ্কারভাবে বুঝতে পারি কোনো কিছু নিজের না হওয়া সত্ত্বেও সেটি নিজের সাথে কিছু সময়ের জন্য রাখায় বা সেটির সাথে কিছুটা সময় ব্যতীত করায় আমাদের সেটার প্রতি যে আসক্তি বা লোভ চলে আসে এবং সেখান থেকেই আমরা ধর্মান্ধ হয়ে পড়ি এবং পরবর্তীকালে এটা আমাদের চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। এভাবেই আমরা সহজে গীতাকে বোঝার চেষ্টা করব, বিভিন্ন শিক্ষার মাধ্যমে তার থেকে কিছু শিক্ষা নেওয়ার চেষ্টা করব। হরে কৃষ্ণ।